আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম তবাকার ১০ জন সুফি যাদের মধ্যে আছেন বুখারী মুসলিমের রাবী। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করছি। আজকে ৬ষ্ঠ পর্ব। সুফিদের মধ্যে মশহুর মারুফ যারা আছেন তাদের অধিকাংশই মুহাদ্দিসিন কেরাম, মিনাল মুহাদ্দিসিন, মিনাল ফুকাহা। তাদের মধ্যে কেউ কেউ হাদিস রওয়ায়াত করেছেন, আবার কেউ কেউ হাদিস তেমন রওয়ায়াত করেননি। কারো কারো হাল গালিব হয়ে যাওয়ার কারণে তিনি শুধুমাত্র সুফি হিসাবে পরিচয় পেয়েছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছেন যারা মিনাল মুহাদ্দিসিন, মিনাল ফুকাহা। আমরা আজকে প্রথম তবাকার ১০ জন সুফির আলোচনা করব বা শুরু করছি, যাদের মধ্যে আছেন বুখারী মুসলিমের রাবী, যাদের মধ্যে বুখারী মুসলিমের রাবী আছেন। যারা তাসাউফ বা সুফিয়া তাদের সবাইকে ডিনাই করেন এবং এক বাক্যে বলেন যে এগুলি হচ্ছে বাতিল মতবাদ, কুফরি মতবাদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি। ১০ জন এমন সুফি প্রথম তবাকার। বেশ কিছু কিতাব আছে। আমি ইমাম সুলামির তবাকাতুস সুফিয়া থেকে তিনি প্রথম তবাকায় ২০ জন ইমাম উল্লেখ করেছেন। প্রথম তবাকাতে ২০ জন উল্লেখ করেছেন, তার মধ্য থেকে ১০ জনের আলোচনা আমরা করব। এই ২০ জনের মধ্যে প্রথম ১০ জন: আল ফুদাইল ইবনু ইয়াদ, ১৬০ হিজরিতে জন্ম, ১৮৭ হিজরিতে ওয়াফাত। আহাদু আ'লামি আহলি সুন্নাতি ফিল করনি সানি আল হিজরি, লুকিবা বিআবিদিল হারামাইন মিনাল মুহাদ্দিসিন। ফুদাইল ইবনু ইয়াদ তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন বিখ্যাত আলিম। দ্বিতীয় হিজরিতে তার লকব ছিল আবিদুল হারামাইন, আরো লকব আছে ইমামুল হারামাইন, এবং তিনি মুহাদ্দিসিনদের মধ্য থেকে একজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগের আলোচনায় আপনারা মনে রাখবেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ২১ হিজরিতে তার ওয়াফাত এবং ২১ হিজরিতে তার জন্ম, ২১ হিজরিতে তার জন্ম, ১১০ হিজরিতে তার ওয়াফাত। তিনি বলেছেন তিনি সুফি দেখেছেন তাওয়াফের সময়। তার মানে ওই সময় এই শব্দটা পরিচিত হয়ে গিয়েছিল এবং তিনিও তাদের মধ্যে একজন ছিলেন, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা আগে বলেছি বিভিন্ন তরিকার শাজারাতে তার নাম পাওয়া যায়। তো এই ১০ জনের প্রথম জন ফুদাইল ইবনু ইয়াদ, দ্বিতীয় জন সাওবান ইবনু ইব্রাহিম, যার লকব হচ্ছে দুন্নুন মিসরি, ওফাত হলো ২৪৫ হিজরিতে। ইব্রাহিম বিন আদহাম আবু ইসহাক, ওফাত হলো ১৬২ হিজরিতে, আহাদু ফুকাহা আহলে সুন্নাতি ওয়াল জামাআতি ফি আসরিহি। ৪ নম্বর বিশর ইবনুল হারিস ইবনে আব্দুর রহমান, বিশর ইবনুল হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আতা ইবনে হিলাল ইবনে মাহান ইবনে আব্দুল্লাহ আল হাফি। বিশর আল হাফি ওফাত হলো ২২৭ হিজরিতে, ১৫০ হিজরিতে তার জন্ম। কোন কোন কিতাবে আছে তিনি ফুদাইল ইবনু ইয়াদের সঙ্গে ছিলেন। ৫ সাররি আস-সাকতি আবুল হাসান, তার লকব, ওফাত হলো ২৫১ হিজরিতে। ৬ আল হারিস ইবনু আসাদ আল মুহাসিবি, কুনিয়াতুহু আবু আব্দুল্লাহ। ৭ শাকিক ইবনু ইব্রাহিম আবু আলী আল আজাদি। ৮ আবু ইয়াজিদ তাইফুর ইবনু ঈসা আল বিস্তামি, ওফাত হচ্ছে ২৬১ হিজরিতে। ৯ আবু সুলাইমান আব্দুর রহমান ইবনু আহমদ ইবনে আতিয়া আল ইনসি আদ-দারানি, ১৪০ হিজরিতে জন্ম, ২১৫ হিজরিতে ওয়াফাত। মারুফ আল কারখি আবু মাহফুজ আল বাগদাদি, আলামুজ জুহাদ, বারাকাতুল আসর। এই ১০ জন মিনাত তাবাকাতিল উলা মিন আইম্মাতিস সুফিয়্যাহ। কোন কিতাবের মধ্যে আছে? তাবাকাতুস সুফিয়্যাহ কিতাবের মধ্যে প্রথমে এই ১০ জনের কথা উল্লেখ করা আছে। আমরা আজকে এখান থেকে ৮ এবং ৯ এই ২ জন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ৮ এবং ৯। আসুন আমরা দেখি। ৮ হচ্ছেন
আবু ইয়াজিদ তৈফুর বিন ঈসা আল বিস্তামি। আবু ইয়াজিদ বা বায়েজিদ বুস্তামি যাকে বলা হয়, তার সম্পর্কে যদি নেগেটিভ কিছু জানতে চান, বলতে চান, বলতে পারবেন, এই সুযোগ আছে। আপনারা এই দেখতে পারেন, একজন শেখ বাংলাদেশে আছেন, তিনি বলেছেন বায়েজিদ বুস্তামি ছিলেন ভণ্ড ও আল্লাহ দাবিদার। এই শেখ তিনি বলেছেন, ওই যে সিনু বিলালিন শিনুকুম, আর বিভিন্ন জাল হাদিস বানিয়েছেন, মানিস্তারাকা ফি গাজওয়াতি কুসতান্তিনিয়া কুল্লুহুম মাগফুর। এই দুই জাল হাদিস এই শেখ বানিয়েছেন। একটি জাল হাদিস সিনু বিলালিন শিনুকুম, এটা তিনি বানিয়েছেন। আর আরেকটি জাল হাদিস মানিস্তারাকা ফি গাজওয়াতি কুসতান্তিনিয়া কুল্লুহুম মাগফুর, এই শেখ দ্বিতীয় জাল হাদিসও বানিয়েছেন। তিনি, তার দাবি হলো বায়েজিদ বুস্তামি ভণ্ড ছিলেন, আল্লাহ দাবিদার ছিলেন। বায়েজিদ বুস্তামি নাকি বলেছেন যে বাহাসতু আনিল্লাহি 40 সানাতান ফামা ওয়াজাদতুহু ফাইযা হুয়া আনা। বায়েজিদ বুস্তামি নাকি বলেছেন যে বাহাসতু আনিল্লাহি 40 সানা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি তালাশ করেছি 40 বছর, ফামা ওয়াজাদতুহু পাইনি, ফাইযা হুয়া আনা বলে দেখি আমি আল্লাহ। এটা নাকি নাউযু বিল্লাহি মিন যালিক, এটা নাকি বায়েজিদ বুস্তামি বলেছেন, এই শেখ বলেছেন। সুতরাং যারা বায়েজিদ বুস্তামিকে ভণ্ড বলতে চান, কাফির মুলহিদ বলতে চান, তাদের দলে যোগ দিলেই হবে। এই যাদের ছবি দেখাইলাম তাদের দলে যোগ দিলেই হবে। এবং এটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে ধারাবাহিকতা, তাদের ইতিহাস এটাই বলে। আসুন আবু ইয়াজিদ আল বিস্তামি সম্পর্কে আমরা কি পাই আমরা দেখি। আসুন, আল্লামা ইবনু তাইমিয়া তার ফাতাওয়ার মধ্যে তিনি বলেন, قد جمع أبو الفضل الفلكي كتابا من كلام أبي يزيد البسطامي سماه النور من كلام طيفور فيه شيء كثير لا ريب أنه كذب على أبي يزيد البسطامي وفيه أشياء من غلط أبي يزيد رحمة الله عليه وفيه أشياء حسنة من كلام أبي يزيد وكل أحد من الناس يؤخذ من قوله ويترك إلا رسول الله صلى الله عليه وسلم। আল্লামা ইবনু তাইমিয়া বলেন যে আবুল ফজল ফালাকি একটি কিতাব জমা করেছেন, যে কিতাবের মধ্যে আবু ইয়াজিদ আল বিস্তামির বিভিন্ন কালাম উল্লেখ আছে। কিতাবের নাম দিয়েছেন আন-নূর মিন কালামি তাইফুর। এই কিতাবের মধ্যে অনেক কথা এমন আছে যা বলা হয়েছে, যা দাবি করা হয়েছে যে আবু ইয়াজিদ বিস্তামি বলেছেন, কিন্তু আল্লামা ইবনু তাইমিয়া বলেন লা রাইবা আন্নাহু কাযিবুন আলা আবি ইয়াজিদ আল বিস্তামি, কোনো সন্দেহ নাই যে এই সব কথা, এই অনেক কথা, এগুলি মিথ্যা আবু ইয়াজিদ আল বিস্তামি সম্পর্কে। ওয়াফিহি আশিয়াউ মিন গালাতি আবি ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি, আর এর মধ্যে আরো কিছু এমন আছে যা আবু ইয়াজিদ আল বিস্তামি ভুল করেছেন রাহমাতুল্লাহি আলাইহি। যাকে আল্লাহ দাবিদার বললেন একজন শেখ, তাকে তাদের শাইখুল মাশায়েখ আল্লামা ইবনু তাইমিয়া নাম নিয়ে বলতেছেন রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াফিহি আশিয়াউ হাসানা মিন কালামি আবি ইয়াজিদ, আর ওই কিতাবের মধ্যে অনেক উত্তম কথাও আছে আবু ইয়াজিদ সম্পর্কে। আবু ইয়াজিদ বলেছেন, আবু ইয়াজিদের কৌল অনেক উত্তম কৌলও আছে। ওয়াকুল্লু আহাদিন মিনান নাস ইউখাযু মিন কাওলিহি ওয়া ইতরাক, প্রত্যেক মানুষ গ্রহণ করা হয়, ত্যাগ করা হয়, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো কৌল তরক করা হয় না, ত্যাগ করা হয় না, বরং বর্জন করা হয় না, কিন্তু আর সব মানুষ গ্রহণ করা হয়, বর্জন করা হয়। قال الذهبي في السير, এই যা দেখলাম এটা হচ্ছে আল্লামা ইবনু তাইমিয়া, তিনি তার কিতাব আল ফাতাওয়ার মধ্যে এটা উল্লেখ করেছেন, কেউ তালাশ করলেই পেয়ে যাবেন। হাফিজ যাহাবি বলেছেন সিয়ার আলামিন নুবালাতে, আবু ইয়াজিদ আল বিস্তামি তাইফুর ইবনু ঈসা সুলতানুল আরিফিন, তিনি সুলতানুল আরিফিন দিলেন ইমাম যাহাবি। আহাদুজ জুহাদ, তিনি একজন জাহিদ ছিলেন, মশহুর জাহিদ ছিলেন। আখুজ জাহিদাইন, আরো দুইজন জাহিদ আদম এবং আলী, তাদের ভাই ছিলেন। আবু ইয়াজিদ আল বিস্তামি তিনি ইসমাইল আসুদ্দি এবং জাফর সাদিক থেকে হাদিস রওয়ায়াত করেছেন, এমন কথা বর্ণিত আছে। আবার বলেন ওয়াকাল্লা মা রাওয়া, তবে আবু ইয়াজিদ আল বিস্তামি তিনি
খুব কমই রওয়ায়াত করেছেন। ওয়ালাহু কালামুন নাফি', এবং তার নাফি' উপকারী বেশ কথাবার্তা আছে। আবার তিনি এক জায়গায় বলেন সিয়ার আলামিন নুবালাতে, ওয়াকালা লিল্লাহি খালকুন কাসীরুন ইয়ামশুনা আলাল মা, আল্লাহর অনেক সৃষ্টি এমন আছে যারা পানির উপর দিয়ে চলে। লা কিমাতা লাহুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের কোনো কিমত নাই। ওয়ালাউ নাযারতুম ইলা মান উ'তিয়া মিনাল কারামাতি হাত্তা ইয়াতীর, যাদেরকে কেরামত দেওয়া হয়েছে তাদের দিকে যদি আপনারা নজর করেন, যারা উঠতে পারে, ফালা তাগতারু বিহি, তোমরা বিভ্রান্ত হইও না, প্রতারিত হইও না তার দ্বারা। হাত্তা তারাউ কাইফা হুয়া ইনদাল আমরি ওয়ান নাহয়ি ওয়া হিফযিল হুদুদি ওয়াশ শারঈ, যত সময় তার বিষয় প্রকাশ না হয়েছে, আমর নহির ব্যাপারে তার অবস্থান কি, এবং আল্লাহর যে হুদুদ আছে এই হুদুদ হেফাজতের ব্যাপারে, আল্লাহর যে বাউন্ডারি আছে হালাল হারাম এগুলি, তিনি কতটুকু গুরুত্ব দেন এইসব বিষয়ে, শরীয়তের কতটুকু পাবন্দি তার মধ্যে আছে, এগুলি না দেখা পর্যন্ত কারামত দেখে কেউ, উঠতে দেখে কেউ প্রতারিত হইও না। সংক্ষেপে এতটুকু। আবু ইয়াজিদ আল বিস্তামি সম্পর্কে নানান মিথ্যা অপপ্রচার আছে। আল্লামা ইবনে তাইমিয়া তার নামে সাথে রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাকে সুলতানুল আরিফিন ইমাম যাহাবী বললেন। তার কিছু একটি কৌল এখানে আমি উল্লেখ করলাম। আসুন আমরা এরপরে আরেকজন দেখি, আবু সুলাইমান আদ-দারানি। আবু সুলাইমান আদ-দারানি 140 হিজরিতে তার জন্ম, 215 হিজরিতে তার ওয়াফাত। যারা এই তাসাউফ বা সুফিয়তকে ডিনাই করেন, এটাকে কুফরি মতবাদ বলেন, বা এইভাবে প্রচার করতে চান চালা চামুন্ডা সহ, তারা ইমাম আবু সুলাইমান আদ-দারানি ওনার একটি কওল উল্লেখ করেন তালবিস ইবলিস থেকে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, ওনার একটি কিতাব আছে তালবিস ইবলিস, তালবিস ইবলিস থেকে তার একটি কওল তারা উল্লেখ করেন। কওলটা কি, তিনি বলেছেন, মা রাআইতু সুফিয়ান ফিহি খাইর ইল্লা ওয়াহিদান আব্দুল্লাহ ইবনে মারজুক। এতটুকু তারা বলেন যে, তিনি বলেছেন, আবু সুলাইমান আদ-দারানি বলেছেন যে, আমি এমন কোন সুফি দেখিনি যার মধ্যে কল্যাণ আছে একজন ছাড়া, আব্দুল্লাহ ইবনে মারজুক। প্রথম কথা হচ্ছে তিনি নিজেই সুফি। যে আবু সুলাইমান আদ-দারানি তিনি নিজেই সুফি, তাকে এই সুফিয়ায়ে কেরামের যে তাবাকাত কিতাবগুলি আছে এই কিতাবে তার উল্লেখ আছে, এবং আমি ইমাম সুলামির কিতাব থেকে বলতেছি 9 নম্বরে তাকে উল্লেখ করেছেন মিনাত তাবাকাতিল উলা মিন আইম্মাতিস সুফিয়া, তিনি নিজেই সুফি। তারপরেও তো প্রমাণ হলো যে একজন তো ছিল, তার দেখাটা তিনি বলতেছেন, তার দেখাটা তিনি বলতেছেন। আর কথা এখানেই শেষ নয়, আসুন আমরা দেখি কথাটা এখানেই শেষ নয়। দেখুন এখানে আমি লিখে দিয়েছি, যাকারা ইবনুল জাওজি, ওনার ইবনুল জাওজির ওফাত হলো 597 হিজরিতে, 597 হিজরিতে তার ওফাত। এবং তাসাউফ আরো বহু আগের থেকে আমরা বলতেছি, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 21 হিজরিতে জন্ম, 110 হিজরিতে ওফাত, তিনি সুফি পেয়েছেন। আজ আসুন আমরা দেখি তিনি কি বলেন। ক্বালা আবু সুলাইমান, মা রাআইতু সুফিয়ান ফিহি খায়রুন ইল্লা ওয়াহিদান আব্দুল্লাহ ইবনে মারজুক, ক্বালা ওয়া আনা আরিক্কু লাহুম, ওয়া আনা আরিক্কু লাহুম, এই কথাটা তারা আবার বলেন না। তিনি বলেছেন যে আমি কোনো সুফি দেখিনি যার মধ্যে কল্যাণ আছে একজন ছাড়া, ওই একজন আব্দুল্লাহ ইবনে মারজুক। আর তিনি বলেছেন ওয়া আনা আরিক্কু লাহুম, আমি তাদের প্রতি দুর্বল, আমি তাদের প্রতি কাইন্ড, আমি তাদের প্রতি সহানুভূতিশীল, এই কথাটাও তিনি বলেছেন। আসুন এখানেই শেষ না। ওয়া যাকারা ইবনুল জাওজি বা'দা সুতুর, ওই একই পৃষ্ঠার কয়েক লাইন পরে ইবনুল জাওজি উল্লেখ করেছেন, ওয়া বিসনাদিন আন ইয়াহইয়া ইবনে মুআদ ইয়াকুল ইজতানিব সুহবাতা সালাসাতি আসনাফিন মিনান নাস, العلماء الغافلين والفقراء المداهنين والمتصوفة الجاهلين। 3 ধরনের মানুষ থেকে তুমি দূরত্ব বজায় রাখো, উলামা গাফিলিন, ফুকারা মুদাহিনিন এবং মুতাসাউফিফা জাহিলিন, জাহিল সুফিদের থেকে দূরত্ব বজায় রাখো। আর পরে ওয়াকাদ যাকারনা, এখানে শেষ না, আরো আছে, ওয়াকাদ যাকারনা ফি আউয়ালি রাদ্দিনা আলা সুফিয়্যাতি মিন হাদাল কিতাব, আমরা প্রথম যখন সুফিদের রদ করেছি প্রথম এই কিতাবে, তখন আমরা বলেছি আন্নাল ফুকাহা বিমিসর আনকারু আলা যিন্নুন,
যে মিশরের ফুকাহায়ে কেরাম জিন্নুনের কিছু কিছু বিষয় তারা ইনকার করেছেন, মা কানা ইয়াতাকাল্লামু বিহি তার কালাম, ওয়া বিবিসতাম আলা আবি ইয়াজিদ, আর বিস্তামে আবু ইয়াজিদ ওনারও কথা ইনকার করেছেন ফুকাহায়ে কেরাম। ওয়া আখরাজু, এবং তাকে বের করে দিয়েছেন। ওয়া আখরাজু আবা সুলাইমান আদ-দারানি, ওয়া আখরাজু আবা সুলাইমান আদ-দারানি, যাকে দিয়ে দলিল দেয়া হচ্ছে যে তাসাউফ বা সুফিয়ত এটা কুফরি মতবাদ, এটা ভণ্ডামি, তিনি নিজে সুফি ছিলেন এবং তাকেও বের করে দেয়া হয়েছিল। ওই একই কিতাবে একই পৃষ্ঠাতে কয়েক লাইন পরে আছে, ও আখরাজু আবা সুলাইমান আদ-দারানি। আসুন এরপরে আবার ওই একই কিতাবের মধ্যে একটি সনদে এক সনদ সহ উল্লেখ করে আবু সুলাইমান আদ-দারানি সম্পর্কে একটি কওল উল্লেখ করেছেন ইবনুল জাওজি তার সনদে। তার সনদ এবং সনদের মধ্যে অন্তত দুইজন সুফি আছেন, নামের মধ্যে সুফি শব্দ আছে। আসুন দেখুন, আখবারানা আহমদ ইবনু মনসুর আল হামাদানি قال اخبرنا ابو علي احمد بن سعد ابن علي العجلي قال اخبرنا ابو ثابت هجير او هجير ابن منصور ابن علي الصوفي اجازة. قال اخبرنا ابو محمد جعفر ابن محمد بن الحسين بن اسماعيل الصوفي قال حدثنا ابن روزبا قال أخبرنا عبد الله ابن أحمد بن بشر القنطري قال أخبرنا أو حدثنا إبراهيم ابن محمد الإمام قال أخبرنا هشام بن خالد قال سمعت أبا سليمان الداراني يقول لرجل لبس الصوف। সনদ উল্লেখ করলেন যে সনদে অন্তত দুইজন সুফি আছেন। আবু সুলাইমান দারানি একজন মানুষকে দেখে যিনি সুফ পরিহিত ছিলেন তাকে প্রশ্ন করলেন, ইন্নাকা কাদ আযহারতা আলাতাজ জাহিদিন, তুমি জাহিদ যারা তাদের হাতিয়ার জাহির করেছো, মানে তুমি যে সুফ পরিধান করেছো। ফামাযা আওরাসাকা হাযা সুফ, এই সুফ তোমার মধ্যে কি সৃষ্টি করেছে, তোমার অভ্যন্তরে এই তুমি যে জাহিরি সুফ পরিধান করেছো তোমার অন্তরের অবস্থা কি। ফাসাকাতা রাজুল, তখন তিনি নীরব হয়ে গেলেন, যাকে প্রশ্ন করলেন তিনি নীরব হয়ে গেলেন। ফাকাল লাহু, তখন আবু সুলাইমান আদ-দারানি ওই সুফ পরিহিত লোককে বললেন, ইয়াকুনু যাহিরুকা কুতনিয়ান, তোমার জাহির হবে কটনের, মানে সফট হবে, ওয়া বাতিনুকা সুফিয়ান, আর তোমার বাতিন হবে সুফি। তুমি তোমার জাহিরটা কোন মানে বিনয়ী হবে, তুমি কোমল ব্যবহার হবে, মানুষের সাথে সুন্দর আচরণ হবে, কর্কশ না, মানে বেতমিজ না। আছে না কত মানুষ বেতমিজ, জবান ঠিক নেই, মানুষের সাথে ব্যবহার ভালো না। ওয়া বাতিনুকা সুফিয়ান, আর তোমার বাতিন সুফি হবে। আমরা আজকে এই দুইজন নিয়ে আলোচনা করলাম, ইনশাআল্লাহ বাকিদেরও আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।